হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ডে টাইম। সো আগের ব্লগটা তো আমি একটু আগেই শেষ করলাম, আর এটা হচ্ছে নতুন ব্লগ যেটা কিনা এখন থেকে শুরু হচ্ছে। এখন থেকে আজকের দিনটা কেমন করে কাটাবো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের দিনে খুব একটা প্ল্যান যদিও নেই, কারণ অনেকটা দূর এসেছি, অনেক ট্রাভেল হয়েছে, খাওয়া দাওয়া হয়নি তেমন। তো টুকিটাকি যা করব তাই দেখাবো। আর এখন আমরা যাচ্ছি খেতে, দেখি কি পাওয়া যায়। জাস্ট উপরে একটা হুডি চাপিয়ে ও একটা জ্যাকেট চাপিয়ে চলে এসেছি, ফ্রেশও হয়নি। খেয়ে দিয়ে গিয়ে আমরা ফ্রেশ হবো, দেখি। আর এখানকার রাস্তাঘাটগুলো কি সুন্দর। Sitting is that? Where is the town? Down. এইখানে জল Here or outside? What? Here outside? 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 No, I'm asking. Only outside or inside any place is there? Where is the town? আমরা খুঁজে খুঁজে একটা জায়গা পেয়েছি। জানি না খাবার দাবার কেমন হবে, কিছু বুঝতে পারছি না। আর প্রচণ্ড ঠান্ডা। দেখা যাক, মেনু কার্ড দিয়ে গেছে, দেখি কিনি। ওরা কথা বলছে, এরা না ইংলিশ পারে না, ইংলিশ বোঝেও না। এবার কমিউনিকেট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। জাস্ট ইশারায় কথা বলছে। Chicken, right? Chicken. Chicken, okay. শুধু চিকেন বলে দাও। Only chicken. 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 আমরা না একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, মানে ম্যাপে। তাই এখান থেকে বেরিয়ে আসলাম, একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবো। এখানে ঠিক খেয়ে তৃপ্তি হবে না, ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই একটু হেঁটে, তারপরে খাবো। আমরা সার্চ করে এই পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, সেখানেই গুগল ম্যাপ অনুযায়ী হাঁটছি। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নয়, পাকিস্তানি, মানে ওরা পাকিস্তানি। তো যাই হোক, অলমোস্ট খাবার দাবার সেমই, এর জন্যই আমরা গেছিলাম। আর এখানে এটার নাম ছিল মিস্টার অ্যান্ড মিসেস। ব্যাকগ্রাউন্ডে এখানে হিন্দি গান চলছিল, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে ও টুপিটা খুলে বলছে আমরা এখানে টুপি খুলে বসতে পারবো। অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর তার থেকেও বেশি হাওয়া দিচ্ছে। আর আমরা গরম থেকে এসে এত ঠান্ডার ভিতরে পড়েছি, তো আমাদের শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে সর্দি লেগে গেছিলো। যাই হোক, আমরা এখন খাবার অর্ডার দিয়ে বসে আছি আর নিজেদের মধ্যে একটু গল্প টল্প করছি। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিলো। এই যে ফার্স্টে আমাদের হট অ্যান্ড সাওয়ার গরম গরম স্যুপ চলে এসছে। এটা এখন আমরা খাবো, কারণ আমাদের খুব খিদে পেয়েছে আর খুব ঠান্ডাও লাগছে। এই গরম গরম স্যুপটা খেতে আমাদের বেশ ভালো লাগছিল, আমরা সেটাই বলা বলি করছিলাম আর কি। এরপরে আমাদের খাবার চলে আসে। আমাদের নেক্সট খাবার এসছে চিকেন রোগান জুস। হ্যাঁ, চিকেন রোগান জুস আর হচ্ছে নান। বেরো। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর হিন্দি গান চলছিল না, আমাদের মনেই হচ্ছিল না আমরা বাকুতে আছি, মনে হচ্ছিল আমরা ইন্ডিয়ারই কোথাও আছি। খুব ভালো লাগছিল, সেটাই আমরা বলছিলাম যে দেখো মনেই হচ্ছে না। যাই হোক, চলো এখন আমরা খেয়ে নিই।
আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন এনাকে দিয়ে চলে যাবো। ওরা খেয়ে দিয়ে চলে এসছে, আমাদের কাছে ডলার ছিল, এখানে মান্নাত চলে তো ওদের কাছে ছিল না, তাই প্রথমে করলাম, আমরা চেঞ্জ করলাম, ডলারটাকে মান্নাতে কনভার্ট করলাম, তারপরে দিয়ে আসলাম। মাঝখানে একটু স্নোফলটা কমেছিল, আবার শুরু হয়ে গেছে। বুঝতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট পড়ছে। এই যে এখন আমরা যাচ্ছি রুমের দিকে, প্রচন্ড ঠান্ডা। আর আমার ওয়াটটাকে দেখো ঠান্ডায় কাবু হয়ে গেছে, আমার বর ঠান্ডায় কাবু হয়ে গেছে। হওয়ার মতোই ঠান্ডা। আমাকে দেখো, আরে আমরা ঠিকঠাক মতো গরম জামা পরিনি তাই। এখন গিয়ে একটু রেস্ট নেবো, যখন সন্ধ্যাবেলা বেরোবো তো প্রপার জামা টামা পরে বেরোবো। চলেও এসছি আমরা। রুম ট্যুরটা দেবো, এটা সেটেল হয়নি আমরা নিজেরা, তারপরে রুম ট্যুরটা দেবো। কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। এটা তো শান্তি, ও বাবা শান্তি। এখানে একটু গরম ছিল, এটা যা ঠান্ডা, যা ঠান্ডা। চাবি কোথায়? হাত জমে গেছে। আমি তো ক্যামেরা ধরে আছি, আমার হাতটা মনে হচ্ছে কেটে পড়ে যাবে। তারপরে এই চূড়াগুলোতে কি লাগছে হাতে, ঠান্ডা হয়ে গেছে রে। আর হচ্ছে ওগুলোতে চাবুকের মতো ধার, চাবুক ধার হয়। ও বুঝেছি বুঝেছি। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। খুব সুন্দর এয়ারবিএনবিটা, খুব সুন্দর, পুরো অ্যাস্থেটিক ইউরোপিয়ান ভাইব দিচ্ছে। দেখাবো একটু, ঠিকঠাক হয়নি তারপরে। ঠিক আছে, এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে উঠে আবার চালু করব। এভরিওয়ান, এখন বাজে 7:30 মতো, আর আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি উঠে এই সোয়েটারটা পরলাম, এর উপর একটা জ্যাকেট চাপিয়ে বেরিয়ে যাব, আর একটু হালকা রেডি হয়ে। তো চলো, রেডি হওয়ার পরে দেখা হচ্ছে। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এবার যা সিঁদুরটা পরবো, চুলটাকে একটু কিছু করব, তাহলেই আমি রেডি। আরও এটা হচ্ছে সিঁদুরের কোট বাক্স, এর ভিতরে টিপ, সিঁদুর, লিকুইড সিঁদুর সব আছে। রেডি হয়ে গেছি ফুললি, এখনই বেরোবো, আর অনেক রাত হয়ে গেছে। যা ঠান্ডা, ইচ্ছেই করছে না বেরোতে, কিন্তু আমরা ঘুরতে এসেছি, বেরোতে তো আমাদের হবেই। সেটাই, আজকেই এসছি তো কিছু বুঝে উঠতে পারছি না, কারণ ওয়েদারটার সাথে বুঝে উঠতে পারছি না, এখানকার সাথে বুঝে উঠতে পারছি না, একটু টাইম লাগবে। কালকের থেকে আমরা ঘোরা স্টার্ট করব, তাই তো করতে হবেই। আমাদের এত বেশি তো টাইম নেই, করতে হবেই। এসছি যখন শখ করে ঘুরতে তো হবে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছি। ওর এখন ঠান্ডা লাগছে না, আমার ঠান্ডা লাগছে।
চুপ করো। সো একটু দূরে সুপার মার্কেট টাইপ পেয়েছি, এখান থেকে মোটামুটি যা লাগে কিনে নেব। একটু দূরে একটু দূরে মানে বেরিয়েই, আরে 2 মিনিট হেঁটে। না তা বেরিয়ে, এটাকে বেরিয়েই বলে। হ্যাঁ আমাদের এইখান থেকে না সব কাছে, মানে আমি ব্যালকনি থেকে এটা দেখেছি, বাট এটা সুপার মার্কেট আমি জানতাম না। তো যাই হোক, এখন যাই ভিতরে, যাওয়া যাক, গিয়ে দেখি যে কী কী আছে। কটা নিয়ে বলো, 3-4টা নিয়ে দেবো। হ্যাঁ নিয়ে রাখো। না ব্রেড আমি খাই না। ওখানে ম্যাগি নিচ্ছে, আর এটা দেখো কি নেই। আমরা গোল গোল ঘুমছি। এই তো এখন এরকম করে কিনছি, কারণ এখানে কোনটা কি পাওয়া যাবে বোঝা খুবই মুশকিল। আমাদের টুকিটাকি কেনাকাটা হয়ে গেছে, যা যা ছিল। এবার কিছু খাবো, খেয়ে দিয়ে এটা রেখে এসে আবার বেরোবো। আজকে আমরা সংসার পাতাচ্ছি এখানে, কালকে থেকে ঘোরা শুরু করবো, তাই তো? একদম। না টুকিটাকি খাই, ওটা ডিনার এখন করবো কেন? এগুলো কি? Kestane, burada kabele kestane. ওয়েলকাম বলে দিল। ট্রাই করবে একবার? এটা কি? এটা খুব একটা এখানকার কিছু হবে জিনিস। এই আমাদের ওখানে স্প্রিং পটেটোগুলো হয় না, ওটা এটা এখানে শেষ হয়ে গেছে বলে খেতে পারছি না। আমার বরের হাতটা দেখো। তো আমরা জিনিসপত্র রেখে এখন বেরোলাম খেতে, আর এর মধ্যে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। 2টো লোক এসেছে, আমি ভিডিওটা অ্যাড করে দেবো। এসে হুট করে ফটো তোলো, এই করো সেই করো, এবার ল্যাঙ্গুয়েজ তো বুঝি না, সেই ধরে বেঁধে এইসব করে আমাদের কাছ থেকে বকশিস চাইলে, অনেকগুলো টাকা নিয়ে নিল। যাই হোক, এখন আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। এখানে ভালো আসবে। বাইরে এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে, কোথাও একটা ঢুকলে শান্তি হচ্ছে, একটু গরম। চলো এখন দেখে নিই কী কী খাওয়া যায়, মেনু কার্ডটা দেখি। আর এক্সপেরিমেন্ট করলাম না, চিকেন বিরিয়ানি নিলাম, এখন একটা নিয়েছি, আগে টেস্ট করে দেখি ব্যাপারটা কেমন, তারপরে নেব। যদি ভালো লাগে তাহলে আরেকটা নেব, আর যদি না ভালো লাগে অন্য কিছু নেব। বাট আগের থেকে এক্সপেরিমেন্ট করতে পারছি না। আর এখানে না যা ভুলভাল সব মাংস রয়েছে, চিকেনটা ছাড়া অন্য কিছু আমরা ভরসা করতে পারছি না, মাটন কেউ না, বহুত ভুলভাল আছে। স্পাইসি স্পাইসি। আচ্ছা এখানকার চিকেন বিরিয়ানি হচ্ছে এরকম খানিকটা, জানি না কেমন টেস্ট হবে, বুঝতে পারছি না।
আশা করা যায় ভালোই হবে, দেখা যাক কী সব যে খাচ্ছি এখানে এসে। আমার তো একদিনেই মনে হতো যে বাড়ি ঘর মানে খাওয়ার জন্য। এখানে যদি বাড়ির খাবার খেতাম আর কিছু লাগতো না, তাহলে আমি এখানেই থেকে যেতে পারতাম, তাই তো। সো দেখা যাক কেমন হয়েছে বিরিয়ানিটা। এখানকার বিরিয়ানি অদ্ভুত ধরনের। এটা অনেকটা পোলাওয়ের মতো। ব্যাস, সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি এরকম হয়? এটা তো দিল্লি লেখা ছিল, দিল্লির বিরিয়ানি এরকম? না না, মানে বলছি স্টাইলটা ওরা যেভাবে বানায়। আচ্ছা, ভালো। খাওয়া যাচ্ছে, ভালো, অন্যরকম টেস্ট। মানে বিরিয়ানির মতো টেস্ট না, বাট যাই টেস্ট না কেন ভালো খেতে। দুর্গা না এইটুকু নিয়ে চিকেনটা কেন পেট তো ভরে আর পাচ্ছি না, ভরেনি। আমার কিন্তু পেট ভরে গেছে, আমি পাচ্ছি না। আমি নিজেও পাচ্ছি না। খিদে পেয়ে যাবে একটু পরে। কিন্তু এখন তো পাচ্ছি না, একটু পরে খেতে পেলে আমি কি করবো? আমার পেটটা পুরো ফুল। আমাদের খাওয়া দাওয়া ডান, ডিনার হয়ে গেল। আজকে দিনের মতো ঠিকঠাকই খাবার মোটামুটি পেয়েছি। কালকে কি হবে গো? দেখা যাক, দিনটা আসুক। ট্রাই করবো ইন্ডিয়ান কোথাও গিয়ে খাওয়া। অপশনস আছে, প্রচুর অপশনস আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। সন্ধ্যাবেলা করতে ভুলে গেছি, ম্যাগি ট্যাগি তো কিনেছি, কিন্তু একটু বিস্কিট কেক এগুলো রাখা উচিত ছিল। সো ওগুলো কিনতে ভুলে গেছি। এখন একবার যাব সুপার মার্কেটটায়, দেখি খোলা আছে কি না। খোলা থাকে তাহলে নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে কালকে রাত্রে খিদে পেলে। ও হ্যাঁ, রাত্রে খিদে পেলে আছে ফ্লাইট থেকে দিয়েছিল তো, ব্রেডটা রেখে দিয়েছিলাম, ওটাই খেয়ে নেবো। ভাঙিয়ে দিয়েছে? 50 মানাত দিয়েছিলাম, 20 মানাত ছিল বিরিয়ানির দাম, ভাঙিয়ে 30 মানাত। চলো বেরোই, দেখি ওটাই খোলা আছে কিনা। এখান থেকে বেরোই, যাও তুমি, আসছি। এখান থেকে বেরিয়েই এই যে ইন্ডিয়া গেট থেকে বেরিয়েই হচ্ছে ও ঢুকছে, ওটা সুপার মার্কেটটা। ভাগ্যিস খোলা আছে, ভাগ্যিস, না রাত্রেবেলা খিদে পেয়ে গেলে আমার কি হতো কে জানে। যাই, আমার রাত্রেবেলা খিদে পাওয়ার রোগ আছে। আচ্ছা, তাই না? হ্যাঁ যাই দেখলাম, লোকজন আসলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। ব্লগার হচ্ছে, লোক দেখে ক্যামেরা বন্ধ করে দিল। লজ্জা লাগছে, বাট অনেকে কথা বলতে আসছে, অনেকে নিজের থেকে। মানে এখানকার সবাই খুব ভালো মনে হলো এখনো অবধি, মানে ফার্স্ট ডে তো বলবো না, কয়েক ঘন্টার এক্সপিরিয়েন্স আপাতত ভালো। সবাই নিজের থেকে কথা বলছে, আসছে, হাই হ্যালো করছে, ওয়েলকাম। সব থেকে তো লেটেস্ট হয়েছে আমার সিঁদুর দেখে সবাই খুব খুশি হচ্ছে এখানকার। পরে বলছি ওই কাহিনীটা, ওকে নিয়ে বলবো, ও ভালো করে বলতে পারে। বেরিয়ে গেছি আমরা কাজের জিনিসগুলো নিয়ে। এটা দেখো,
ওয়াও ফ্লাওয়ার সবটা একটু একটু উঁচু করে দাও না একটুখানি মানে ঠিকঠাক করে। এখানে যে আমরা তো বুঝতে পারছি ঠিক আছে যে আমরা ঘুরতে এসেছি, দেখেই বোঝা যাচ্ছে। যে যেখান থেকে পাচ্ছে মানে বকশিস নেওয়ার ট্রাই করছে, এই করছে সেই করছে, বেঁচে বেঁচে আসছি। এখন আবার একটা বাচ্চা ধরেছিল, তারপরে মাঝখানে আমরা সেলফি তুলছিলাম, একজন বলছে যে তুলে দেবো, এবার বুঝতে পারছি না তার ইন্টেনশনটা কি, দিইনি। তো হ্যাঁ একটু তো বাইরে এসছি, একটু তো চাপ হচ্ছে এইসব ব্যাপারে, বুঝে উঠতে পারছি না কার মনে কী আছে কি নেই। যেরকম আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিল একটু একটা সেলফি তুলে, বুঝতে পারিনি, ট্রাপে পড়ে গেছি। আর পড়া যাবে না, হয়ে গেছে আজকের মধ্যে অনেক। এখন ওয়েট করছি কখন স্নোফল হবে। তারপর কি মাথা ঠান্ডা হবে তার জন্য? না, আমি একটু রাত্রেবেলা স্নোফল এনজয় করতে চাই। আমি কিন্তু ভিজবো, মানে আমি কিন্তু ভিজবো বলছি কেন, এই যে আমি কিন্তু বেরোবো। বেরোবো তো। সত্যি কথা বলো, হ্যাঁ আপনারা সাক্ষী। হ্যাঁ, যদি বেরোতে দেয় তাহলে তো থাকবে ভিডিওতে, আর যদি না বেরোতে দেয় তাহলে কিন্তু তাহলেও থাকবে ভিডিওতে। তাহলে আমি রেগে যাব, আমার রাগটা থাকবে ভিডিওতে। শুধু তখন থেকে সেই শাসন করে যাচ্ছে, এভাবে বেরোবে না ওভাবে বেরোবে না, হাজারটা জামা টামা পরিয়ে দিয়েছে। কি কার সাথে এসছে আমি জানি না। ঠান্ডার মধ্যে তো আগে বাঁচতে হবে, তারপর তো ঘোরা। চুপ করো, স্টাইল মারতে দিচ্ছে না আমাকে। মারবে তো, ঠান্ডাটা সইয়ে নাও, তারপর যত স্টাইল মারার মেরো। সইয়ে নাও করতে করতে একটা দিন শেষ। ঠিক আছে, আরো দিন আছে, আমরা করব, সমস্ত স্টাইল করব, কোনো চাপ নেই। হ্যাপি হানিমুন। আমাদের বিয়ের 1 সপ্তাহ হলো, এই উপলক্ষে কেক আমি একটু খাইয়ে দিই। সরি, বা হাতে খাওয়ালাম, এবার আমি খেয়ে নিই। দেখো আমি চেঞ্জ করে নিয়েছি এসে, আর ভাল লাগছিল না তাই। এখন বাজে হচ্ছে কটা জান, দাঁড়াও, 11:45। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে।